তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায়, গমন করে, পবিত্র সম্পর্ক কায়েম করতে চায়, তখন ওই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। আল্লাহ, আপনি আমাকে আর আমার বিবিকে, আমাদের দুইজন আপনার কাছে দোয়া করতেছি, জান্নিবিনাশ শাইতান, আমাদের দুইজন থেকে আপনি শয়তানরে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমাদের কোনো সন্তান যদি হয়, যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন, এই সন্তানটাকেও শয়তান থেকে আপনি দূরে রাখবেন। হাসবো না কেউ। এখন যে হাদিসটা বলবো কেউ হাসবো না, বলে মন দিয়ে শুনবো, সাবধান। রসুলের হাদিসের সময় কোনো যেখানে হাসা আছে সেখানে হাসবো, যেখানে হাসি নেই হাসবো না। সহিহ বুখারীর 6338 নম্বর হাদিসের বর্ণনা, 388 নম্বর হাদিসের বর্ণনা। যখন আপনি আপনার বিবির সাথে সম্পর্ক করবেন, বিবির সাথে বিছানায় যখন পবিত্র বৈধ সম্পর্ক স্থাপন করবেন, তখন আপনি বিসমিল্লাহ পড়বেন। এটা রসুল শিখাই দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আন ইয়াতিয়া আহলা ফাকালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তোমাদের কেউ যখন তার বিবির কাছে যায়, গমন করে, পবিত্র সম্পর্ক কায়েম করতে চায়, তখন ওই ব্যক্তি পড়বে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। আল্লাহ, আপনি আমাকে আর আমার বিবিকে, আমাদের দুইজন আপনার কাছে দোয়া করতেছি, জান্নিবিনাশ শাইতান, আমাদের দুইজন থেকে আপনি শয়তানরে দূরে রাখেন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমাদের কোনো সন্তান যদি হয়, যেই সন্তান আপনি আমাদেরকে দান করবেন, এই সন্তানটাকেও শয়তান থেকে আপনি দূরে রাখবেন। এটা তোমরা দোয়া করবা। নবীজি বলেন, ইন্নাহু ইয়ুকাদ্দার বাইনাহুমা ওয়ালাদ। তাদের এই পবিত্র সম্পর্ক স্থাপনের ফলে তাদের কোনো সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হয়ে থাকে, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানটাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। আবার বলছি, তোমাদের কেউ যখন বিবির কাছে যাবে, বিসমিল্লাহ পড়বে, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। পুরো দোয়াটা না পারলে বিসমিল্লাহ তো মনে থাকবে। বিসমিল্লাহ পড়ার পর বাংলাটা বলবেন, আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন, আর আমাদের যে সন্তানটা আপনি দিবেন, এই সন্তানটার থেকেও শয়তানকে দূরে রাখেন, সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন। নবী বলেন, ওই সম্পর্কের ফলে যদি তাদের কোনো সন্তান আল্লাহ নির্ধারণ করে রাখেন, যদি নির্ধারিত হয়ে থাকে, শয়তান কখনো এই সন্তানের ক্ষতি করতে পারবে না। এই হলো আপনার রাতে ঘুমাতে যাওয়ার সময় এই আমল করা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।